একবার পার্বতী তার ইচ্ছা প্রকাশ করে শিবজিকে বললেন তাকে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানে নিয়ে যাওয়া। শিব তার ইচ্ছা অনুযায়ী তাকে নন্দন বাগানে নিয়ে যান। পার্বতী সেখানে কল্পবৃক্ষ নামে একটি গাছ দেখতে পান, যা সকলের ইচ্ছা পূরণ করে। তিনি তার একাকিত্ব দূর করার জন্য সেই গাছ থেকে একটি কন্যার প্রার্থনা করলেন এবং তার ইচ্ছা পূর্ণ হয় আর অশোক সুন্দরীর জন্ম হয়। পার্বতী ভবিষ্যৎবাণী করেন যে অশোক সুন্দরী চন্দ্রবংশীয় নহুষকে বিয়ে করবেন। এর মধ্যে একদিন দৈত্য হুন্ড অশোক সুন্দরীকে অপহরণ করার চেষ্টা করে। তিনি তার কাছে বিবাহের প্রস্তাব দেন। অশোক সুন্দরী হুন্ডকে অভিশাপ দেন যে তার ভবিষ্যৎ স্বামী তাকে হত্যা করবে। পরে অভিশাপ অনুসারে রাজা নুহুস দৈত্য হুন্ডকে বধ করেন এবং শিব ও পার্বতীর কন্যা অশোক সুন্দরীকে বিয়ে করেন। ছোট্ট কাহিনীটি ভালো লাগলে আর আরও এরকম কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।